আসসালামু আলাইকুম। আজকে আমরা ২০টি ইংরেজি শব্দ এবং এই শব্দগুলো দিয়ে উদাহরণ সহ বাক্য দেখব। সো শুরু করা যাক। প্রথমে হচ্ছে বিউটিফুল। বিউটিফুল অর্থ হচ্ছে সুন্দর এবং এর একটি সেন্টেন্স হচ্ছে দ্য সানসেট লুকস বিউটিফুল টুডে এবং এর বাংলা অর্থ হচ্ছে আজকের সূর্যাস্ত সুন্দর। তারপর দ্বিতীয় ওয়ার্ডটি হচ্ছে ব্রেভ। ব্রেভ অর্থ হচ্ছে সাহসী এবং সেন্টেন্স হচ্ছে দ্য ব্রেভ সোলজার সেভড মেনি লাইভস। অর্থ হচ্ছে সাহসী সৈন্য অনেক জীবন বাঁচিয়েছে। ৩ নম্বর শব্দটি হচ্ছে স্মার্ট। স্মার্ট অর্থ হচ্ছে চতুর অথবা স্মার্ট, অ্যান্ড এটার একটি সেন্টেন্স হচ্ছে হি লুকস ভেরি স্মার্ট ইন হিজ নিউ সুইট। এর অর্থ হচ্ছে তার নতুন স্যুটে সে খুবই স্মার্ট দেখাচ্ছে। ৪ নম্বর শব্দটি হচ্ছে স্ট্রং। স্ট্রং অর্থ হচ্ছে শক্তিশালী এবং এর সেন্টেন্স হচ্ছে সে ইজ এ স্ট্রং ওমেন হু নেভার গিভস আপ। অর্থ হচ্ছে তিনি একজন শক্তিশালী মহিলা যিনি কখনো হাল ছেড়ে দেন না। ৫ নম্বর শব্দটি হচ্ছে হ্যাপি এবং এর অর্থ হচ্ছে সুখী। সেন্টেন্স হচ্ছে দে আর হ্যাপি টু সি দেয়ার ওল্ড ফ্রেন্ড এবং এর অর্থ হচ্ছে তারা তাদের পুরনো বন্ধুকে দেখে সুখী ছিল। ৬ নম্বর শব্দটি হচ্ছে স্যাড। এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত এবং এক্সাম্পল হচ্ছে শি ওয়াজ স্যাড আফটার হিয়ারিং দ্য নিউজ এবং এর বাংলা অর্থ হচ্ছে সংবাদটি শোনার পর সে দুঃখিত ছিল। ৭ নম্বর ওয়ার্ডটি হচ্ছে ফাস্ট। ফাস্ট অর্থ দ্রুত অ্যান্ড এক্সাম্পল হচ্ছে দ্য কার ইজ মুভিং ভেরি ফাস্ট এবং এর বাংলা অর্থ হচ্ছে গাড়িটি খুব দ্রুত চলাচল করছে। ৮ নম্বর হচ্ছে স্লো, যার বাংলা অর্থ হচ্ছে ধীরে এবং এর সেন্টেন্স হচ্ছে দ্য স্লো ট্রেন টুক ফরএভার টু রিচ দ্য ডেস্টিনেশন। বাংলা অর্থ হচ্ছে ধীর ট্রেনটি গন্তব্যে পৌঁছাতে অনেক সময় নেয়। ৯ নম্বর দুঃখিত ৯ নম্বর ওয়ার্ডটি হচ্ছে ওল্ড, যার অর্থ হচ্ছে পুরনো এবং এক্সাম্পল হচ্ছে দিস ইজ মাই ওল্ড বুক কালেকশন, যার বাংলা অর্থ এটি আমার পুরনো বই সংগ্রহ। ১০ নম্বর হচ্ছে ইয়াং। ইয়াং অর্থ তরুণ এবং এর উদাহরণ হচ্ছে সে ইজ এ ইয়াং আর্টিস্ট উইথ গ্রেট পটেনশিয়াল, যার বাংলা অর্থ হচ্ছে তিনি একজন তরুণ শিল্পী যার অসীম সম্ভাবনা রয়েছে। ১১ নম্বর শব্দটি হচ্ছে ক্লিন, যার অর্থ হচ্ছে পরিষ্কার এবং এক্সাম্পল হচ্ছে প্লিজ কিপ ইউর রুম ক্লিন এবং এর বাংলা অর্থ হচ্ছে অনুগ্রহ করে আপনার কক্ষ পরিষ্কার রাখুন। ১২ নম্বর শব্দটি হচ্ছে ডার্টি এবং এর অর্থ হচ্ছে ময়লা। এক্সাম্পল হচ্ছে দ্য ফ্লোর ইজ ডার্টি উই নিড টু মপ ইট, যার বাংলা অর্থ হচ্ছে মেঝে ময়লা আমাদের এটি মপ করতে হবে অর্থাৎ পরিষ্কার করতে হবে। ১৩ নম্বর শব্দটি হচ্ছে রিচ, যার বাংলা অর্থ ধনী এবং এর উদাহরণ হচ্ছে হি বিকেম রিচ আফটার স্টার্টিং হিজ ওন বিজনেস এবং এর বাংলা অর্থ হচ্ছে নিজের ব্যবসা শুরু করার পর সে ধনী হয়ে গেল। ১৪ নম্বর শব্দটি হচ্ছে পুয়ার, যার বাংলা অর্থ দরিদ্র এবং এর উদাহরণ হচ্ছে দ্য পুয়ার ফ্যামিলি স্ট্রাগলস টু মেক এন্ডস মিট এবং এর বাংলা অর্থ হচ্ছে দরিদ্র পরিবারটি দিন যাপন করতে সংগ্রাম করছে। ১৫ নম্বর শব্দটি হচ্ছে নিউ, যার বাংলা অর্থ হচ্ছে নতুন এবং এর উদাহরণ হচ্ছে শি বটস এ নিউ ফোন ইয়ারস্টারডে এবং এর অর্থ হচ্ছে সে গতকাল নতুন একটি ফোন কিনেছিল। ১৬ নম্বর শব্দটি হচ্ছে ওল্ড, যার অর্থ পুরনো এবং এর উদাহরণ হচ্ছে হি লাভস রিডিং ওল্ড বুকস, যার বাংলা অর্থ হচ্ছে সে পুরনো বই পড়তে ভালোবাসে। ১৭ নম্বর শব্দটি হচ্ছে টল, যার বাংলা অর্থ লম্বা এবং এর উদাহরণ হচ্ছে হি ইজ ভেরি টল অ্যান্ড প্লেস বাস্কেটবল। এর অর্থ হচ্ছে সে খুবই লম্বা এবং বাস্কেটবল খেলতে ভালোবাসে।
18 নম্বর শব্দটি হচ্ছে শর্ট, যার অর্থ হচ্ছে কাটো, এবং এর উদাহরণ হচ্ছে দ্য বয় ইজ শর্ট বাট ভেরি স্ট্রং, এবং এর বাংলা অর্থ হচ্ছে ছেলেটি কাটো কিন্তু খুব শক্তিশালী। 19 নম্বর শব্দটি হচ্ছে ফ্রেন্ডলি, যার অর্থ বন্ধুত্বপূর্ণ। এক্সাম্পল হচ্ছে শি ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড অলওয়েজ হেল্পস আদার্স, যার বাংলা অর্থ হচ্ছে সে খুব বন্ধুত্বপূর্ণ এবং অন্যদের সাহায্য করে। 20 নম্বর এবং সর্বশেষ যে বাক্যটি শব্দটি হচ্ছে সেটি হচ্ছে হার্ড ওয়ার্কিং, এবং এর বাংলা অর্থ হচ্ছে পরিশ্রমী, এবং এর এক্সাম্পল হচ্ছে হি ইজ এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট হু নেভার মিসেস হিজ স্টাডিজ। এর বাংলা অর্থ হচ্ছে তিনি একজন পরিশ্রমী ছাত্র যিনি কখনো তার পড়াশোনা মিস করেন না। সো আজকের মতো এতটুকুই। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।